লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের জন্য বড় সুখবর। ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো। জানুয়ারি মাস শেষ হতে চলল, আর কয়েকদিন পর ফেব্রুয়ারি মাস শুরু হতে চলেছে। যে সকল মা বোনেরা জানুয়ারি মাসের টাকা পেয়ে গেছে তারা জানতে চাইছেন ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার ঘোষণা। তবে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের। এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হলো। তো ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে? ফেব্রুয়ারি মাসে কি নতুন আবেদনকারীরা টাকা পাবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা পেতে কি কি শর্ত পূরণ করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকার তারিখ টাকা পেতে নতুন শর্ত মানতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় খারাপ খবর। অনেক মা বোনেদের অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন শর্ত পূরণ করতে হবে মা বোনেদের। 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত 73টির বেশি সরকারি প্রকল্প চালু করেছে। এই সকল প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের 1000 টাকা ও তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের 1200 টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনেদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। ফেব্রুয়ারি মাসে কি কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত জানানো হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। তবে 2024 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের 1000 ও 1200 টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। শর্তগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোন জানাচ্ছে তাদের ব্যাংকে কোনো টাকা আসছে না। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক জালিয়াতির ঘটনা সামনে আসছে। তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শর্ত জারি করল। শর্তগুলি পূরণ করবে যারা, তারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে না? 1 নাম্বার, যে সকল মা বোনেদের বয়স 60 বছর হয়ে গেছে তারা ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। 2 নাম্বার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টের KYC আপডেট করতে হবে, না হলে ফেব্রুয়ারি মাসে টাকা পাবে না। 3 নাম্বার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্য পদ ঘোষণা করেনি। তাই যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া শুরু হয়নি। নতুন আবেদনকারীদের আবেদনপত্রগুলি যাচাই কাজ সম্পূর্ণ হয়েছে। তবে যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরা টাকা পাবে না। সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরা টাকা পাবে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা 5 তারিখ থেকে দেওয়া শুরু হবে।